আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি খুবই দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনার সঙ্গে শেয়ার করব ছোট মাছ দিয়ে টমেটো রান্না। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, আমি এখানে ছোট মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো রান্না করার জন্য আমি কিছু ধনিয়া পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আসলে যে কোনো মাছের তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর ছোট মাছগুলোকে রান্না করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টার মতো কাঁচামরিচের ফালি। এখানে আমি 3টি টমেটো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে এই টমেটো গুলোকে এখানে প্যানেতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ ও কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ ও স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল চামচ ও সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন মশলাগুলোকে মাছ ও টমেটোর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে সয়াবিন ও সরিষার তেলের মিশ্রণে ছোট মাছ রান্না করলে মাছের তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো একটি তেল দিয়েও মাছটাকে রান্না করে নিতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ভালোভাবে মেখে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে রান্না করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ মাছটাকে রান্না করে নেব। এভাবে ছোট মাছ রান্না করলে কি যে মজা লাগে খেতে, আপনারা যারা রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এ পর্যায়ে হচ্ছে আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলোকে এখানে এড করে দিচ্ছি। যারা এটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 5-6 মিনিটের মতো মাছটাকে রান্না করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে পরিবেশন করার পালা। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এই ছোট মাছের তরকারিটা। এই তরকারিটা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।